বন্ধুরা আমের বাগান যার আমার পছন্দের খাবার। বৌদি, তুমি এত ছোট ড্রেস পরেছো? দাঁড়াও, মাকে ডাকছি। মা! ননদিনী, আমি তোমার পায়ে পড়ি, তুমি শাশুড়ি মাকে বলো না, শাশুড়ি মা জানতে পারলে আমার ঘাড় মটকাবে। বলবো না, তবে একটা শর্ত আছে। আমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে হবে, আর আমি যা বলবো সব শুনতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আচ্ছা যাও, আমার জন্য লুচি আর আলুর দম করে নিয়ে আসো। আচ্ছা। এই, তোর লজ্জা করে না? বউটা গরমের মধ্যে তোর জন্য লুচি ভাজছে, আর তুই এই জায়গায় দাঁড়িয়ে ধিরিঙ্গি বানা করছিস। মা, আমি ননদিনীকে বলেছি যে আমি রান্না করব, ওর কোনো দোষ নেই। এতদিন পরে বাপের বাড়িতে এসেছে, একটু আরাম করুক। ঠিক আছে। এই, ওঠো। ননদিনী, আমি কিন্তু তোমার বৌদি, সম্পর্ক তোমার থেকে বড়। বাহ বাহ। ননদিনী, বাজে কথা বলবে না কিন্তু। আরে বাহ বাহ, বালিশটা দাও। বাহ, টেপো। পারবো না। মা, তোমার বৌমা। চুপ চুপ, দিচ্ছি দিচ্ছি। बड़े खतरनाक लोग हैं। आयो रे माँ। দূর, ফোন দেখতে আর ভালো লাগছে না। বৌদি, একটু নাচো তো। নাচো বলছি। ঠিক আছে থাক, আমার ফোনই ভালো। না, এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। মা মা, কি হয়েছে? পাশের বাড়ি ঝুমা বৌদির শাশুড়ি নতুন স্কুটি কিনেছে। দূর, ওরা চা খাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে চিনি নিয়ে যায়। মা, সত্যি উনি রিলস বানিয়ে ভাইরাল হয়েছে, তার জন্যই এত টাকা পায়। বন্ধুরা আমের বাগান যার বৌদি, তুমি আবার এই ছোট ড্রেস পরেছো? তাতে তোর কি হয়েছে রে? তুই তোর কাজে যা, আমাদের রিলস বানাতে দে। বউ